কি অবস্থা বাজান, কি অবস্থা আরসিবি ফ্যান? সবাই আশা করছি ভালো আছেন, চিল মুডে আছেন। তো প্রথমে কংগ্রেচুলেশনস জানাই আরসিবি টিমকে, কংগ্রেচুলেশনস জানাই স্পেশালিস্ট বিরাট কোহলি। এই একটা প্লেয়ার এবং এই একটা দল আরসিবি টিম দীর্ঘ 18 বছর পর তারা চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করছে এবং ট্রফির স্বাদ গ্রহণ করেছে। দীর্ঘ 18 বছর পর আইপিএল সৃষ্টির পর থেকে বিরাট কোহলি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি, ট্রফির স্বাদ নিতে পারেনি। এবং সেম আরসিবি টিমটাও দীর্ঘ 18 বছর অপেক্ষায় ছিল এবং সেটাই 2025 সালে এসে অ্যাচিভমেন্ট করেছে। দুর্দান্ত। আসলে বিরাট কোহলিকে স্পেশালিস্ট কংগ্রেস দেওয়াই লাগে, কেননা এই প্লেয়ারটার জন্য আজকে এই ফাইনাল ম্যাচে দেখলাম প্রত্যেকটা প্লেয়ার বিরাট কোহলির যে স্বপ্নটা, যে আকাঙ্ক্ষাটা, যে অভাবটা, সেটা পূরণ করার জন্য সবাই যেভাবে ম্যাচটাতে সিরিয়াস ছিল, এক কথায় মাইন্ড ব্লোয়িং। আসলে কি গুণীদেরকে এভাবেই কদর করে এবং কদর করতে জানে ইন্ডিয়ান প্লেয়াররা, এবং সেটা আইপিএলে দেখাইছে আবারও। কি বলবো, সত্যি অনেক বেশি খুশি। আর আরসিবি ফ্যানরা দেখতে পেলাম পুরা গ্যালারির দর্শক কিন্তু বিরাট কোহলির দিকে তাকিয়েছিল এবং আরসিবির দিকে তাকিয়েছিল। অন্তত এই মানুষটা, এই ট্রফিটার অভাব ছিল। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি20 বলেন, সব ফরম্যাটেই তার চ্যাম্পিয়নের স্বাদ তিনি নিয়েছেন। কিন্তু আইপিএলের অভাব ছিল, আইপিএল একটা ট্রফির অভাব ছিল এবং সেটা 2025 সালে এসে আবার সেটাও অর্জন করে নিচ্ছে। আর কি লাগে ভাই একটা প্লেয়ারের? তার জীবনে প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়নের স্বাদ অলরেডি নিয়ে নিছে। কি বলবো আর, জাস্ট অসাম। আগামী বছর জন্য শুভকামনা, পাঞ্জাবের জন্য শুভকামনা। তারাও নতুন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একটুর জন্য হেরে গেছে, 6 রানের জন্য। তারপরও চেষ্টা করছে, কিন্তু গেম ইজ গেম, হার জিত থাকবেই। তো সামনের বছর জন্য শুভকামনা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।